দুপুরের প্রচণ্ড গরমে এমন একটি ড্রাগন ফলের স্মুদি তৈরি করে খেয়ে নিলে মন প্রাণ সব কিছু একেবারে ঠান্ডা হয়ে যাবে। স্মুদিটা তৈরি করতে খুবই সহজ, মাত্র 3টি উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু একটি স্মুদি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমার একটি ড্রাগন ফল লাগবে। এই যে ড্রাগনটাকে আমি কেটে নিচ্ছি। সাদা ড্রাগনটা দিয়েও করা যায়, আবার লাল ড্রাগন ফলটা দিয়েও করা যায়। লালটা দিয়ে করলে দেখতে খুবই সুন্দর হয়। নতুন পুরাতন সকল দর্শকদের কাছে আমার অনুরোধ, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ড্রাগন ফল 2 কালারের হয়, একটা লাল আর একটা সাদা। লালটা তো দেখতে আমার কাছে এত সুন্দর লাগে যা বলার মতো না, খুবই সুন্দর মাশাল্লাহ। কালারটা তো অসাধারণ। ড্রাগন ফলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার সময় আমার কাছে খুবই ভালো লাগে। ড্রাগন ফলের খোসাটাকেও পানি দিয়ে জাল করে নিলে কি সুন্দর একটা কালার বের হয়। ওই কালারের পানিটার মধ্যে চাউলের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের রেসিপিও তৈরি করা যায়। তারপর আবার নর্মাল পানি দিয়ে জাল করে নিলেও এটা দিয়ে জেলি তৈরি করা যায়। ড্রাগনগুলো ছিলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো কিউব সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, যে কোনো সাইজ করে কেটে নিলেই হয়। যেহেতু এই ফলটা একেবারেই নরম, কোনো রকমে একটু ব্লেন্ড করে নিলে ব্লেন্ড করা হয়ে যাবে। এই জন্য যে কোনো সাইজ করে কেটে নিলেই হবে। খালি খালি খেতেও এই ফলটা আমার কাছে খুবই ভালো লাগে। ড্রাগন ফল কিন্তু শরীরের মধ্যে রক্ত উৎপাদন করে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে। যাই হোক, স্মুদিটা তৈরি করতে আমার 3টি উপকরণ লাগবে। আমি এখানে গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর লাগবে স্বাদ মতো লবণ, আর ফল তো কেটেই নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল যে পানি আছে, খাওয়ার পানি, সেটাও 1 গ্লাস পানির মধ্যে 3 চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে সেটাও দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ দুধটা আমি একসাথে দিব না, ব্লেন্ড করে নেওয়ার পর আবার বাকি দুধটুকু দিয়ে তারপরে মিশিয়ে পরিবেশন করে নিব। এ পর্যায়ে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। মেয়েটা বলতেছিল আম্মা সম্পূর্ণ চিনিটাই দিয়ে দাও, তাহলে মিষ্টিটা ভালো আসবে। আর আমি তো একটু কম খাই, তার জন্য চাচ্ছিলাম যে অর্ধেকটা দিয়ে দিতে। আমি তো এই যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে এটা দিয়ে করে নেব। আপনারা চাইলে আর একটু ছোটো সাইজের যে ঢাকনা সহ আছে ব্লেন্ডার, ওগুলা দিয়েও করে নিতে পারেন। যে কোনো ব্লেন্ডার দিয়েই এটা করা যায়, বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। মিল্ক ড্রাগনের যে কনসিস্টেন্সিটা আছে সেটা এরকমই করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন বা এমনও করতে পারেন। স্মুদি হলে এমন করলে ভালো হয়, আবার শরবত হলে আর একটু পাতলা করে নিতে পারেন। যাই হোক, আমার স্মুদিটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর যে 2টা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে পরিবেশন করে নিব। চাইলে এখানে ঠান্ডা দুধও দেওয়া যায়, তো আমি ঠান্ডা দুধটা না দিয়ে নর্মাল টেম্পারেচারে দুধটাই দিয়েছি, আর হচ্ছে বরফের 3টা কিউব দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই স্মুদির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য ও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।